আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক মহা কল্যাণের গ্রন্থ কোরআনুল কারীম দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে এমন এক নবী পাঠিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সঠিক পথ দেখালেন, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই উম্মত ধন্য হয়েছে, আমরা ধন্য হয়েছি কোরআনুল কারীম পেয়ে, এবং ধন্য হয়েছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে। এবং আমরা আজকে এই সৌদি আরবের এই জায়গায় আমাদের নিজস্ব ভাষায় কোরআন এবং সুন্নাহ শোনার সুযোগ পাচ্ছি, এটাও বিরাট বড় একটি রহমত আমাদের প্রতি। এজন্য আমরা প্রাণ খুলে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় জানাচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদের জন্য মহা কল্যাণ নিয়ে আগমন করেছিলেন, যিনি তার এই অন্ধকার পথের জাতিকে, জাহান্নামের পথের পথিকদেরকে আলোর পথ দেখিয়েছিলেন, আল্লাহর পথ দেখিয়েছিলেন, জান্নাতের পথ দেখিয়ে এই পৃথিবীকে তিনি আলোকিত করে আল্লাহর তৌফিকে এরপর বিদায় হয়েছেন, যার আদর্শে আজও তার উম্মত প্রতিষ্ঠিত রয়েছে। সে রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আজকের এই বিশাল মাহফিলে আমাকে যে বিষয়টি আলোচনা করার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জান্নাত ও জাহান্নামের বিবরণ আলোচনা। আমি এই বিষয়টিকে অতি সংক্ষিপ্ত সময়ে স্পষ্ট করার চেষ্টা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমার আলোচনার মধ্যে বরকত দান করেন, এবং আমরা সকলেই যেন আল্লাহ তাআলার কোরআনের এই মেসেজ, এই বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া তার উম্মতের জন্য এই জান্নাত নামক কল্যাণের পথ, আবার জাহান্নাম নামক অকল্যাণের পথ থেকে তিনি যে সতর্ক করেছেন, সেগুলো যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, জাহান্নাম হচ্ছে, প্রথমে আমরা জান্নাতের আলোচনা করব, এরপরে জাহান্নামের আলোচনা করব ইনশাআল্লাহ। জান্নাতে কারা যাবে সে বিষয় আমরা কিছুটা তুলে ধরব, জাহান্নামে কারা যাবে সেটাও আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ,
জান্নাত ও জাহান্নামের আলোচনা ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কেননা মানুষের যে পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হিসাব নেওয়ার পর দুটো জায়গায় দুই শ্রেণীর মানুষ চলে যাবে। এক শ্রেণীর মানুষ জান্নাতি হবে আর এক শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। এটাই হচ্ছে মানুষের জীবনের শেষ ঠিকানা। জান্নাতটা কি? জান্নাত হচ্ছে বাগান, যা তার ভিতরে সব কিছুকে ঢেকে রাখে। বাহির থেকে বাগানের ভিতরে কি আছে বোঝা যায় না। আরবি ভাষায় এটাই জান্নাত বলা হয়েছে, যে জান্নাত তার ভিতরে সব কিছুকে ঢেকে রাখে, বাহির থেকে বোঝা যায় না। আর কোরআনুল কারীমে এবং হাদিসে যে জান্নাতের কথা এসেছে সেটা হচ্ছে মুমিনদের তাদের এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ঈমান ও আমল নিয়ে আল্লাহর কাছে যখন উপস্থিত হবে, তাদেরকে আল্লাহ তাআলা যেই জগৎ দ্বারা সম্মানিত করবেন, নিয়ামত দিবেন, সেই শান্তির জায়গা, সুখ শান্তির জায়গাটি হচ্ছে জান্নাত, যেখানে শুধু সুখ আর সুখ রয়েছে। এজন্য এই জান্নাতের বিবরণ দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে একটি বর্ণনা দিয়েছেন যে এই জান্নাতের বিবরণ তো কেউ দিতে পারবে না। মা লা আইনুন রাআত, এমন কোনো চক্ষু নেই যা দেখেছে, ওয়ালা খতরুন আলা ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো কান নেই যেটা শুনেছে, এমন কোনো অন্তর নেই যে অন্তর এই সম্পর্কে চিন্তা করতে পারবে, যা মানুষের, মানব, জিন সকলের ক্ষমতার ঊর্ধ্বে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোন অন্তর জানে না তার জন্য কি গোপন করে রাখা হয়েছে। কোন অন্তর জানে না তার জন্য কি গোপন করে রাখা হয়েছে। মিন কুররাতি আ'য়ুন, চক্ষু শীতল করার জন্য। সুবহানাল্লাহ। আমরা বলি না যে প্রচণ্ড গরমের সময় পানি পান করার পরে বলি না হৃদয়টা ঠান্ডা হয়ে গেল, ভালো কিছু দৃশ্য দেখলে বলি না চক্ষুটা জুড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমানদারদের জন্য, আমলকারীদের জন্য যে নিয়ামত রেখে দেওয়া হয়েছে, এটা কোনো আত্মা অনুধাবন করতে পারবে না, যে চক্ষু শীতল করার মতো, হৃদয় ভরে যাবে যা দেখলে, এটার কেউ বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হচ্ছে তারা যে দুনিয়ার জীবনে আমল করেছে এর প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, এই জান্নাত দিয়ে মেহমানদারি করবেন। এজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে মেহমানদারি বলেছেন। কি বলেছেন? নুজুলা বলেছেন। মেহমান আসলে আমরা আপ্যায়ন করি না, এটাকে নুজুলা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথাটি যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমল করবে, তাদের আপ্যায়ন হিসাবে থাকবে কি? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে পুরস্কৃত করবেন। প্রিয় বন্ধুগণ, এই জান্নাত এমন একটি নিয়ামতের জগৎ যার বিবরণ, যার প্রকাশ বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে করেছেন। শুধু জান্নাত বলেন নাই, কখনো বলেছেন সেটা হচ্ছে দারুস সালাম। সেটা কি? দারুস সালাম, শান্তির বাড়ি, শান্তির জগৎ, শান্তির ঠিকানা। আমরা শান্তি চাই না? সকলেই শান্তি চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে সেটা হচ্ছে কি? লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, ঈমানদারদের জন্য, মুওয়াহিদিনদের জন্য তাদের রবের নিকট রয়েছে দারুস সালাম, শান্তির জায়গা। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দারুল খুলদ বলেছেন, চিরস্থায়ী বসবাসের জায়গা। এটাকে বলেছেন
উত্তম রিজিক। কি বলেছেন? বলেছেন যে রিজকুন হাসান, উত্তম রিজিক। জান্নাত কি বলুন তো? উত্তম রিজিক। আলহামদুলিল্লাহ, শুধু দুনিয়াতে আমরা যে নিয়ামত পাই এগুলো রিজিক না, জান্নাত হচ্ছে উত্তম রিজিক। তবে জান্নাতের আগে উত্তম রিজিক হচ্ছে ঈমান এবং আমাল। যারা ঈমান আনছে, ঈমান আনার পরে আমল করতেছে, তারা উত্তম রিজিক উপার্জন করছে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা কদ আহসানাল্লাহু লাহু রিজকা। আল্লাহ বলছেন যারা ঈমান আনলো, ঈমান আনার পরে আমল করলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা। খালিদিনা ফিহা, চিরকাল সেই জান্নাতে তারা বসবাস করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কদ আহসানাল্লাহু লাহু রিজকা, কতই না উত্তম রিজিক আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতকে আল্লাহ তাআলা কি বললেন বলুন? উত্তম রিজিক। আর সেই রিজিকের আগে দুটো শর্ত দিলেন, ওমা ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে আমল করবে, তার জন্য হচ্ছে এই উত্তম রিজিক, যা আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম বললেন। কি বললেন? নিয়ামতের বাগান, নিয়ামত বলেছেন। এভাবে আল্লাহ তাআলা জান্নাতকে বলেছেন আল মাকাম আল আমিন, নিরাপত্তাপূর্ণ জায়গা। কেমন জায়গা বলুন তো? নিরাপত্তাপূর্ণ জায়গা। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাকআদু সিদক। এটা কি? আল্লাহ নিজেই বলছেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, অর্থাৎ এমন এক মহাসম্মানিত মালিক, আকাশ এবং জমিনের একমাত্র মালিক, জান্নাত এবং জাহান্নামের মালিক, এই বিশাল ক্ষমতাশীল শক্তিধর এই রবের নিকটে তাদের জন্য রয়েছে সম্মানিত জায়গা। আলহামদুলিল্লাহ। এটা কেমন হবে? আল্লাহর নিকটে যারা জান্নাতি হবে, আল্লাহর নিকটে হচ্ছে তাদের জন্য বিরাট সম্মানিত সম্মান, এমন একটি জায়গা। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতের বিভিন্ন নাম প্রকাশ করেছেন। এই পৃথিবীতে আমরা যে দুনিয়াতে যত কিছু অর্জন করি, ক্ষমতা, ধন, সম্পত্তি, যত নিয়ামত রয়েছে পৃথিবীর, এই নিয়ামত পাওয়াটাকে আমরা মনে করি সবচেয়ে বড় সফলতা, ঠিক না? এজন্যই এই নিয়ামতের জন্যই পৃথিবীতে কত কিছু করে যাচ্ছে মানুষ, আমরাও করে যাচ্ছি। অথচ কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার অর্জনকে মূল সফলতা বলেন নাই। মূল সফলতা হচ্ছে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাত পাওয়া। আল্লাহর কাছে মূল সফলতা কোনটি বলুন? জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে গেল আর জান্নাত পেল, সেই ব্যক্তি মূল সফলতায়, সবচেয়ে বড় সফলতায় পৌঁছে গেল। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই জান্নাতের আলোচনা করেছেন, তার শেষে বলেছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই জান্নাত পাওয়াই হচ্ছে সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের আমলকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। সেই দিন আমল প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, বাঁচানো হবে,
ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন এই ব্যক্তি সফলতায় পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষের জান্নাতে যাওয়ার আগে কোনো সফলতা নেই। আল্লাহর কাছে, আমার আপনার কাছে আমরা মনে করতে পারি যে দুনিয়ার বড় কিছু পেলে পরে পৃথিবীর অন্যান্য মানুষের তুলনায় বড় কিছু যদি পাওয়া যায় তাহলে আমরা নিজেদেরকে খুব শ্রেষ্ঠ মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, শ্রেষ্ঠত্ব হচ্ছে যেই দিন মানব জাতি জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, যেটা হচ্ছে তাদের শান্তির জায়গা, সেই দিন তারা সফলতায় পৌঁছবে, এর আগে কোনো সফলতা নেই। এজন্য মূল সফলতা সেই দিন বোঝা যাবে, আজকে নয়। প্রিয় বন্ধুগণ, সুতরাং এই জান্নাত হচ্ছে আমার আপনার জীবনের জন্য সবচাইতে বড় সফলতা। বন্ধুগণ, জান্নাত হচ্ছে একটি জগৎ, যেটা হচ্ছে আরেকটি জীবন। জান্নাতের জীবনটা কি বলুন? একটা জীবন। এই যে আমরা অস্তিত্বহীন ছিলাম, মৃত ছিলাম, আজকে আমরা জীবিত, আরেকদিন পৃথিবী থেকে বিলীন হয়ে যাব, মিশে যাব মাটির সাথে। এরকম পরিবর্তনশীল আমরা জাতি। এমন একটি দিন আসবে হিসাবের পরে, জান্নাত অথবা জাহান্নাম। ওই যে জান্নাত, এটা হচ্ছে একটি জগৎ, একটা জীবন। আজকে যেমন সফলতার প্রয়োজন, আজকে যেমন চাহিদা আছে, সেই জগতেও চাহিদা থাকবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জগতে যারা যেতে পারবে তাদের জীবনটা হবে এমন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আজকে আমরা প্রতিটি মানুষই বিভিন্ন সময় বিভিন্ন ভয় ভীতির ভিতরে থাকি, নিরাপত্তার অভাবে ভুগি, ঠিক না? পৃথিবীর যেখানেই থাকি না কেন একটি ভয় কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা জান্নাতে প্রবেশ করো, সেখানে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আলহামদুলিল্লাহ। এমন একটি জগৎ অপেক্ষামান ইমানদারদের জন্য। বন্ধুগণ, জান্নাত হচ্ছে এমন একটি জগৎ, যেই জগতে মানব হৃদয়ের সমস্ত আশাকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, বাবা তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, মা দেখে, আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু সব স্বপ্ন, সব চাহিদা কি পুরা হয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওই জান্নাতে তোমাদের হৃদয় যা চাইবে সব তোমাদেরকে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে সব পুরা করে দেওয়া হবে, কোনো চাহিদা তখন আর অপূর্ণ থাকবে না। কে পুরা করবেন? আল্লাহ। আল্লাহ পুরা করবেন। আজকে যিনি পুরা করছেন, আপনাকে সৌদি আরবে নিয়ে এসেছেন, আপনাকে আমাকে সন্তান দিয়েছেন, আমরা কত কিছু চাচ্ছি, আল্লাহ তাআলা দিচ্ছেন। তিনি বলছেন আমি তোমাদের সব মনের আশা পুরা করব। কোন সময়? ওই জীবনে, আজকে নয়। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতের বিবরণ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্নভাবে দিয়েছেন। তিনি সব বলেছেন তাদেরকে কি খেতে দেওয়া হবে, কি পোশাক পরিধান করে দেওয়া হবে, তারা চিরকাল বেঁচে থাকবে না মৃত্যু হবে, সবচেয়ে বড় নিয়ামত কি, এগুলো বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষকে কি পান করতে দিবেন সেটাও বলেছেন। জীবিত থাকলে তো পান করার প্রয়োজন, তাই না? আল্লাহ বলেছেন যে ইসকাউনা মির রহিকিম মাখতুম, তাদেরকে উন্নত মানের শরাব, যেটা মদ, এর মানে এই মদ নয় যে মদ খাইলে পরে নেশা হয়ে যায়, সেটা হচ্ছে লাযযাতুল লিশারিবিন, এমন মদ যা পানকারীদের জন্য খুবই মজাদার। আলহামদুলিল্লাহ। যেটার তৈরি আল্লাহ তাআলা নিজে করেছেন, কোনো পচা বস্তু দিয়ে নয়, আল্লাহ তৈরি করেছেন।
এই রহিকুল মাখতুম আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে পান করাবেন। আলহামদুলিল্লাহ। বলা হয়েছে তাদেরকে দুধের নহর দেওয়া হবে, পানির নহর দেওয়া হবে, মধুর নহর দেওয়া হবে, কত কিছু বলেছেন। এগুলো নিয়ামত যা আমরা অনুধাবন করতে পারবো না। আগেই তো বলা হয়েছে যে কোনো হৃদয় সেটাকে অনুধাবন করতে পারবে না, কোনো চক্ষু সেটাকে দেখে নাই, কোনো শ্রবণ শক্তি সেটাকে শুনে নাই। এটা সম্ভব নয়, শুধু আশা করতে হবে। প্রিয় বন্ধুগণ, জান্নাতে এত নিয়ামত মানুষ খাবে, পান করবে, তবে সেখানে কোন অসুখ টসুখ হবে না, অসুখ বিসুখ নাই। আলহামদুলিল্লাহ। তাহলে কি প্রস্রাব পায়খানা আছে? এটাও নাই। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন। জান্নাতীরা তারা খাবে, তারা পান করবে, কিন্তু তারা প্রস্রাব করবে না, পায়খানাও করবে না। আলহামদুলিল্লাহ। কত সুন্দর জীবন, প্রস্রাবও নেই, পায়খানাও নেই। এটি একটা সমস্যা, ঠিক না? বেশি প্রস্রাব হইলেও সমস্যা, আবার প্রস্রাব না হইলেও সমস্যা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কোনো সমস্যাই রাখেন নাই, সব দূর করে দিবেন। মানুষের কোনো অসুস্থতা নেই, সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সেখানে আল্লাহ তাআলা গোশত খাওয়াবেন। কিসের গোশত? পাখির। বলছেন, ওয়ামদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইশতাহুন। তাদের জন্য রয়েছে ফল। আল্লাহ তাআলা আমাদেরকে ফল খাওয়াবেন। ওয়া লাহমিন, গোশত খাওয়াবেন, মিম্মা ইশতাহুন, যা ঈমানদারদের হৃদয় চায়, সব খাওয়াবেন। আলহামদুলিল্লাহ। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, এমন সব ফল সেখানে খাওয়ানো হবে যা তারা নিজেরা পছন্দ করে, এমন সব ফল। আল্লাহ বলে দিয়েছেন কি ফল, কয়টা বলবেন? বলছেন যে ইনাব, আঙ্গুর খাওয়ানো হবে, এরপরে রুম্মান, রুম্মান কি? ডালিম খাওয়ানো হবে। তবে আমরা যদি মনে করি যে দুনিয়ার ডালিমের মতোই, আগে কি বলা হয়েছে যে দুনিয়ার মতো নয়, এটি হচ্ছে একটি নাম, তাই না? নাম, বাগান, এটা নাম। সৌদি আরবের বাগানের মতো নয়, বাংলাদেশেরটার মতোও নয়। সেটা আল্লাহ তাআলা জানেন কেমন। সুবহানাল্লাহ। এটা সম্ভব নয় আজকে অনুধাবন করা। বন্ধুগণ, সেখানে জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক পরিধান করাইবেন। কিসের? রেশমি, রেশমি কাপড় পরিধান করাবেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাফির মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহ বলে দিলেন, যারা ঈমান আনবে, এরপরে যারা আমল করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। যে জান্নাতে তাদের জন্য রয়েছে স্বর্ণ এবং মুক্তার অলংকার রয়েছে, যা দ্বারা তারা সজ্জিত হবে, তাদেরকে সজ্জিত করা হবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, সেখানে তাদের জন্য রয়েছে হারির। কি বলুন? রেশমি কাপড়। এটা উন্নত মানের কাপড়, অবশ্যই পৃথিবীর মতো নয়। এইসব নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বন্ধুগণ, যেই নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দিবেন, এই নিয়ামত যাবে না। আলহামদুলিল্লাহ। দুনিয়ার আমরা যে নিয়ামত পাই, আমরা সবসময় ভয় করি নিয়ামত যাতে চলে না যায়, ঠিক না? নিয়ামত যাতে চলে না যায় সেজন্য আমরা ভয় করি, দোয়াও করি। কিন্তু জান্নাতে যে সব নিয়ামত দেওয়া হবে,
এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, কখনো বন্ধ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকিমু আবাদান, তোমাদের জন্য সেখানে সুস্থতা রয়েছে, কখনো তোমরা আর অসুস্থ হবে না, কখনো তোমরা আর অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তুনআমু ফালা তাবআসু আবাদান, তোমরা নিয়ামত পেতেই থাকবে, এই নিয়ামত কখনো শেষ হয়ে যাবে না। এভাবে করে নিয়ামতের কথা বলা হয়েছে যা শেষ হবে না, কোনো ভয় নেই। এমন এক নিয়ামতের জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য রেখে দিয়েছেন। জান্নাত হচ্ছে এমন জগৎ, যেই জগতে এমন কোনো কথা শোনা যাবে না যেই কথা শুনলে পরে কষ্ট হয়। আজকে আমরা যে সমাজে বসবাস করি, যেই অবস্থানই থাকি না কেন, হাজারো অপবাদ, হাজারো কষ্টের কথা, ঠিক না? ভালো কাজ করলেও হাজারো অপবাদের কথা শুনতে হয়। আর বিশেষ করে দাওয়াতি কাজে তো অপবাদের শেষ নাই। নানান ধরনের মন্তব্য করা হয় দায়ীদের ব্যাপারে, অথচ অন্তরের খবর কে রাখেন? আল্লাহ। কিন্তু মানুষ মন্তব্য করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, ভালো কাজেও মন্দ কাজেও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে জান্নাতে যখন মুমিনগণ প্রবেশ করবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো অনর্থক কথা শুনতে পাবে না, কোনো মিথ্যা কথা শুনতে পাবে না, ওয়ালা তা'থীমা, কোনো পাপের কথা, গুনাহের কথা শুনতে পাবে না, যা মানুষকে কষ্ট দেয়, যেই কথা বললে পরে পাপ হয়, গুনাহ হয়, এমন কোনো কথা তারা সেখানে শুনতে পাবে না। তাহলে শুনবে কি? কিলাং সালামাং সালামা, শুধু শান্তির কথা, রহমতের কথা শুধু শুনতে পাবে, যা শুনলে পরে আনন্দ উপভোগ হবে, যা শুনলে পরে হৃদয় জুড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতে আল্লাহ তাআলা ঘরবাড়িও দিবেন। কি দিবেন? ঘরবাড়ি দিবেন, না হয় থাকবো কোথায়, ঠিক না? তবে এমন সব ঘরবাড়ি আল্লাহ দিবেন যেগুলোর কোনো ভাড়াও লাগবে না, কিচ্ছু লাগবে না। আজকে তো ঘর ভাড়ার বিপদে আমরা অনেকে ফ্যামিলি নিয়ে আসতে পারি না সৌদি আরবে, কিন্তু এই সমস্যা আলহামদুলিল্লাহ আমল করে গেলে আর থাকবে না। শুধু কি ঘর বাড়ি দিবেন? আল্লাহ বলছেন গুরফুম মিন ফাওকিহা গুরফ, অট্টালিকার উপর অট্টালিকা। সুবহানাল্লাহ। নিয়ামত আর নিয়ামত। জান্নাতের জগতে যেই দিকে আমরা তাকাবো সেই দিকে শুধু নিয়ামতের সাম্রাজ্য আমরা দেখতে পাবো। আল্লাহ বলছেন ওয়াইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে নিয়ামতের বড় বড় সাম্রাজ্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা আমার, এত সব নিয়ামত, সেখানে আরো রয়েছে নারী। কি রয়েছে বলুন? যে নারীর প্রতি আকর্ষণের কারণে আজকে মানুষ ঈমান থেকে দূরে সরে আছে, যে নারীর প্রতি আকর্ষণের জন্য হাজারো মানুষ জাহান্নামের পথকে বেছে নিয়েছে। এই দুনিয়ার স্বাভাবিক নারীদের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এই নারীকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতি রমণীর প্রশংসা করেছেন। অনেকগুলি আয়াতে তিনি প্রশংসা করেছেন এই নারীদের সৌন্দর্য কেমন হবে, চরিত্র কেমন হবে, তাদের লাবণ্যময় রূপের বিবরণ কেমন হবে, এগুলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেমন দু একটি উল্লেখ করছি। আল্লাহ বলছেন যে সেখানে তাদের জন্য এমন সব নারী রয়েছে যে নারী লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোনো জিন এবং কোনো মানুষ সেটাকে স্পর্শ করে নেয়। আলহামদুলিল্লাহ। এমন পবিত্র নারী আল্লাহ তাআলা জান্নাতি মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন। সেখানে রয়েছে এমন সব নারী ইন্না আনশানাহুন্না ইনশাআ,
আল্লাহ বলছেন আমি তাদেরকে নতুন করে সৃষ্টি করব, নতুন করে। এবং ফাজআলনাহুন্না আবকারা, যা সমবয়সী থাকবে। কেমন থাকবে বলুন? আবকারা, সমবয়সী থাকবে, কুমারী থাকবে। উরুবান আতরাবা, যারা খুব সুহাগিনী হবে, খুব আকর্ষণীয় হবে, এমন সব নারী আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে এমন সব নারী থাকবে যারা হবে উত্তম চরিত্রের, তারা নিজের স্বামী ব্যতীত অন্য কারো দিকে তাকাবে না। আলহামদুলিল্লাহ, এটা বিরাট বড় নিয়ামত, যেখানে কোনো রকম খেয়ানতের ভয় নেই। এমন চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করবেন। তাদেরকে পবিত্র বলা হয়েছে, ওয়া আজওয়াজুম মুতাহহারা, যারা হচ্ছে পবিত্র নারী, তাদের কোনো মাসিক নেই, নেফাস নেই, যেটা বাচ্চা হওয়ার পরে হয়। মেয়েদের যে প্রতি মাসে 5 দিন, 15 দিন, 7 দিন যা হয়, এমনটি হবে না। আল্লাহ নিজেই বলছেন তারা হচ্ছে পবিত্র, এগুলো তাদের ভিতরে নেই। আলহামদুলিল্লাহ, এরকমভাবে নারীর প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। আর বলে দিলেন এই জান্নাতে তারা থাকবে, অনুদখিল, তারা থাকবে খালিদিনা ফিহা, চিরকাল তারা এই জান্নাতের ভিতরে থাকবে, তাদের কাছে কোনো মৃত্যু আসবে না। হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের মাঠে যখন বিচার হয়ে যাবে, জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, আর জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এরপরে তাদেরকে আহ্বান করা হবে, তার আগে মৃত্যুকে নিয়ে আসা হবে। মৃত্যুকে আনার পর জান্নাতীদেরকে বলা হবে, এ জান্নাতীরা, এই যে এটা কি চিনো? তারা বলবে, হ্যাঁ আমরা চিনি তো, হাদাল মাউত, এটা তো মৃত্যু। জাহান্নামীদেরকে বলা হবে, এটা কি? তারা বলবে, এটা মৃত্যু। এরপরে মৃত্যুকে জবাই করা হবে আর আহ্বান করে বলা হবে যে খুলুদুন, হে জান্নাতীরা, চিরকালের জন্য তোমরা বসবাস করো, লা মাউতা লাকুম, তোমাদের আর মৃত্যু নেই। সুবহানাল্লাহ। এইদিকে জাহান্নামীদেরকে বলা হবে, ইয়া আহলান নার খুলুদুন, হে জাহান্নামের অধিবাসীরা, চিরকাল তোমরাই জাহান্নামে থাকো, লা মাউতা লাকুম, মৃত্যু আর তোমাদের কাছে কোনোদিন আসবে না। কত বড় কঠিন কথা জাহান্নামীদের জন্য। আর জান্নাতীদের জন্য এটা হচ্ছে খুব শান্তির কথা, আনন্দের কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো, আমিন। জান্নাতের ভিতরে সবচাইতে বড় যে নিয়ামত বান্দারা পাবে সেটা কি বলুন তো? যে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে, যে আল্লাহ তাআলা এই আকাশ, এই জমিনকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, যিনি এত সব মানুষকে সৃষ্টি করেছেন, যিনি এত দয়ালু, যার গুণাগুণ এত সুন্দর, যার নাম এত সুন্দর, সে আল্লাহ তাআলাকে বান্দারা দেখতে পাবে কোথায়? জান্নাতে। জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, জান্নাতে সব নিয়ামত পাওয়ার পরে তাদেরকে বলা হবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা। তারা বলবে, লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইক, সাড়া দিবে আল্লাহর ডাকে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? জান্নাতে যত নিয়ামত পেয়েছো, এতে কি তোমরা খুশি নাকি? জান্নাতীরা বলবে, ওমা লানা লা নারদা, আমাদের কি হলো, আমরা খুশি হব না? ইয়া রব, ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিক, আমাদেরকে তুমি এমন সব নিয়ামত দিয়েছ যা তুমি তোমার অন্য মাখলুককে দাও নাই, কি হলো আমাদের খুশি হব না আমরা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, এর চাইতে উত্তম নিয়ামত আছে। এর চাইতে কি আছে? উত্তম নিয়ামত আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তিনি তার হিজাবকে খুলে দিবেন। জান্নাতীরা তখন তাকে দেখতে পাবে এবং জান্নাতীদের কাছে
এর চাইতে উত্তম নিয়ামত আর কিছুই মনে হবে না। সুবহানাল্লাহ। এবং তিনি বলবেন উহিল্লা আলাইকুম রিদওয়ানি লা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদান, আমি আমার সন্তুষ্টিকে তোমাদের জন্য লিখে দিলাম, আমি আমার সন্তুষ্টিকে তোমাদের জন্য লিখে দিলাম, এরপরে আমি আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর জান্নাতীদের প্রতি অসন্তুষ্ট হবেন না, বলে দিবেন ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তাই করো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত জান্নাতের কিছুটা বিবরণ শুনলাম, যে এই সব নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে দিবেন। এবার আমরা শুনব জাহান্নামীদের কথা। জাহান্নামে কি কি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এরপরে আমরা আলোচনা করব যে কি আমল করলে পরে আমরা এই জান্নাত পেতে পারি, এই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই দুনিয়ার জীবনের শেষে একটি হিসাব নেবেন। এই হিসাবের পরেই তাদেরকে, যারা জাহান্নামের উপযুক্ত তাদেরকে তিনি জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নাম হচ্ছে আযাবের জায়গা। জাহান্নাম কিসের জায়গা? আযাবের জায়গা, যা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আযাব দিবেন। এই জাহান্নাম দ্বারা পাপীদেরকে শাস্তি দিবেন, সেটা হচ্ছে আযাবের জায়গা, শাস্তির জায়গা। যেমন জান্নাত হচ্ছে শান্তির জায়গা, নিয়ামতের জায়গা, অনুরূপ এই জাহান্নাম হচ্ছে আযাবের জায়গা। এই জায়গায় যারা যাবে তাদের অবস্থা হবে খুবই কঠিন, খুবই ভয়ঙ্কর আযাব সেখানে রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে তিনি সতর্ক করছেন যে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ওই আগুনকে ভয় করো, ও জাহান্নামের ওই আগুনকে তোমরা ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষকে সেই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন এবং সাথে থাকবে পাথর, যাতে করে এই মানুষ এবং পাথর ভালো করে জ্বলতে পারে। নাউজুবিল্লাহ, এত কঠিন আযাব সেখানে রেখে দিয়েছেন। জাহান্নামের আগুনের তেজ এত কঠিন যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, জাহান্নামের ওই আগুনের তেজ হচ্ছে এত কঠিন যে দুনিয়ার এই আগুন দুনিয়ার আগুন হচ্ছে ওই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুন যদি হতো তাহলেই তো যথেষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ফুদ্দিলাত আলাইহিন্না বি99 জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা, দুনিয়ার এই আগুনের উপর আরো 69 ভাগ তেজ বৃদ্ধি করে সে আগুনকে প্রস্তুত করা হবে। নাউজুবিল্লাহ, এই আগুনের ভিতরে এই নরম মানুষকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। এই জাহান্নামের গভীরতা এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আওয়াজ শুনতে পেলেন, সাহাবাগণও শুনলেন। তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো এটি কিসের আওয়াজ? সাহাবাগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, এটা হচ্ছে হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনজু 70 খারিফান, এটা হচ্ছে একটি পাথর, যে পাথরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছে 70,000 বছর পর। এই পাথরটি এখন সে জাহান্নামের গভীরে গিয়ে এইমাত্র পৌঁছেছে। সুবহানাল্লাহ, কত গভীর এই জাহান্নাম! জাহান্নাম এত বিশাল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০ আলফা জিমাম। কিয়ামতের দিন এই জাহান্নামকে নিয়ে আসা হবে, যার ৭০,০০০ জিমাম থাকবে, ৭০,০০০ সিগল থাকবে, এটাকে নিয়ে আসা হবে। এবং প্রতিটি সিগলের সাথে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। কত হাজার ফেরেশতা? এত বিশাল জাহান্নাম। কারণ কি? কারণ জান্নাতে মানুষ বেশি যাবে নাকি জাহান্নামে? বলুন, জাহান্নামে বেশি যাবে। এই জন্য এর গভীরতা হচ্ছে বিরাট। তাই আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে বান্দাদেরকে সতর্ক করেছেন। এই জাহান্নামের ভিতরে যখন কোনো মানুষ প্রবেশ করবে, তখন অতীতের সব সুখ শান্তির কথা সে ভুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, যেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সুখে ছিল, এমন একজন ব্যক্তি জাহান্নামে গিয়েছে, তাকে নিয়ে আসা হবে। এরপরে তাকে জাহান্নামের ভিতরে শুধুমাত্র একটু চুবানো হবে, সামান্য। এরপরে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি দুনিয়াতে কোনো সুখ শান্তি পেয়েছিলে? তুমি কি দুনিয়াতে কোনো নিয়ামত পেয়েছিলে? তখন বলবে, কাত্তুন, আমি কোনোদিন দুনিয়াতে কোনো সুখ শান্তি পাই নাই। অস্বীকার করবে। এই জাহান্নামের একটু শাস্তির দ্বারা দুনিয়ার সব নিয়ামতকে ভুলে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য এই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কাদের জন্য? কাফেরদের জন্য। জাহান্নামকে আল্লাহ তাআলা খুব নিকৃষ্ট জায়গা বলেছেন কোরআনুল কারীমে। যেখানে জান্নাতের আলোচনা করেছেন, সেটাকে কি বলেছেন বলুন? যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। আর জাহান্নামের কথা যেখানে বলেছেন অবিইসা মাসওয়ায যালিমিন, জালিমদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। অবিইসা মাসওয়াল লিল কাফিরিন মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এইভাবে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্ট জায়গার কথা বলেছেন অবিইসাল মিহাদ, কতই না নিকৃষ্ট তাদের আবাসস্থল। অবিইসাল মাসির, কতই না নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তন স্থল। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামীকে নিকৃষ্ট বলেছেন, সতর্ক করেছেন। প্রিয় বন্ধুগণ, এই জাহান্নাম এত কঠিন, যার বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে পোশাক পরিধান করানো হবে রেশমির না, তাদের পোশাক হবে আগুনের। কিসের হবে? আগুনের। একটি দৃশ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে জাহান্নামীদের, যার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জে দিয়েছেন 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামি'ু মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি কাফের, তাদেরকে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। এরপরে ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম, উপর থেকে তাদের উপর ফুটন্ত গরম পানি ডালা হবে। ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই পানি ডালার পরে তাদের চামড়াগুলো একেবারেই গলে যাবে, তাদের পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু গলে যাবে। এই জাহান্নামের ভিতর থেকে যখন তারা বের হওয়ার জন্য প্রচেষ্টা চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম ফিহা ওয়ালাহুম মাকামি'ু মিন হাদিদ, তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, ওই জাহান্নামের আযাব থেকে যখন তারা বের হওয়ার জন্য চেষ্টা করবে, চাইবে,
তখন আবার তাদেরকে পিটিয়ে ওই জাহান্নামের ভিতরেই ঠেলে দেওয়া হবে। তাদেরকে বলা হবে ওয়াযুকু আযাবাল হারিক, এই জাহান্নামের জ্বলন্ত আগুনের শাস্তি তোমরা উপভোগ করো। নাউজুবিল্লাহ, কত কঠিন আল্লাহ তাআলা বলছেন। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আগুনের এই তেজস্ব আগুন একটি মানুষের এই দুর্বল চামড়াকে মুহূর্তের ভিতরে পুড়ে ফেলবে। আমরা আগেই শুনেছি যে 70 গুণ বেশি বৃদ্ধি করা হবে এই জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের উপর। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। নিশ্চয় যারা নাকি কাফের, আমার আয়াতকে যারা অস্বীকার করলো, অস্বীকার যারা করেছে, তাদেরকে আমি অচিরেই জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন ওই জাহান্নামের তেজস্বী আগুন তাদের চামড়াকে পুড়ে ফেলবে, যখন এই চামড়াকে পুড়ে ফেলবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় সেই চামড়াকে পরিবর্তন করে দিব। তাফসিরে বলা হয়েছে এক মুহূর্তের ভিতরে চামড়া বহুবার পুড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই সেটাকে পরিবর্তন করে দিবেন। আর তাদেরকে বলা হয় লিয়াযুকুল আযাব, এই জাহান্নামের শাস্তি তোমরা পরিপূর্ণভাবে উপভোগ করো। নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির বিবরণ দিয়েছেন। এই জাহান্নামে যখন আগুনের ভিতরে থাকতে থাকতে তারা অস্থির হয়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না, জীবন্ত মৃত্যু। জীবন মৃত্যু এমন এক কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তারা পানি পানি বলে চিৎকার করবে। কি বলবে? পানি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহল ইয়াশবিল বুজুহ বিইসাশ শারাব। পানি চাইলে পরে তাদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। কেমন পানি দেওয়া হবে? ঠান্ডা পানি নাকি? ফুটন্ত গরম পানি, যেই পানি টকবক করছে। পানি গরম হলে পরে এইভাবে টকবক করতে থাকে, শব্দ করতে থাকে। এইরকম ফুটন্ত গরম পানি দেওয়া হবে। পানি খাবে কি? কাছে গেলেই আল্লাহ বলছেন ইয়াশবিল বুজু, চেহারা বলতে যাবে। পলিথিন যেমন আগুনের কাছে নিলে পরে পলিথিনের অবস্থা কি ভালো থাকে না দুরবস্থা হয়? আল্লাহ বলছেন ইয়াশবিল বুজু, এরকম চেহারা বলতে যাবে। আগুনের এই প্রচন্ড গরম পানির উত্তাপে চেহারার পরিবর্তন হয়ে যাবে, বলতে যাবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামীদেরকে খাদ্য দেওয়া হবে এমন সব খাবার, ইউসকা মিন মাইন সাদীদ, যা হচ্ছে পুষ, মাংস, রক্ত গলিত, এমন সব পচা খাবার তাদেরকে দেওয়া হবে। ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইসিগুহু, এটাকে পেটের ভিতরে নেওয়ার জন্য তারা চেষ্টা করবে, কিন্তু এত দুর্গন্ধ পচা, যা পেটের ভিতরে ঢুকবে না, কণ্ঠনালীর ভিতরে আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত, মৃত্যু যেন চতুর্দিক থেকে তাদের কাছে আসতে চাইবে, কিন্তু মৃত্যু তো আসবে না, মৃত্যু আসবে না। কি কঠিন অবস্থা! মৃত্যুকে চিৎকার করে করে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে বলা হবে যে লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াদউ সুবুরান কাসীরা, তোমরা আজকে এক মৃত্যুকে ডেকো না, বরং অসংখ্য মৃত্যুকে ডাকো, মৃত্যু আর তোমাদের কাছে আসবে না। নাউজুবিল্লাহ। মৃত্যু আসবে না। আজকে তো দুনিয়াতে যারা ঈমান দুর্বল মানুষ,
আত্মহত্যা করে। কি করে? দুনিয়ার বিপদ মুসিবত পেলে পরে আর থাকতে পারে না, তখন আত্মহত্যা করে। কিন্তু এটা হলো দুনিয়ার অবস্থা, আত্মহত্যা করা সম্ভব, যদিও এটি হারাম, যদিও এটি পাপ ইসলামে। আখিরাতে তাদের তো আর মৃত্যু হবে না, মৃত্যু জবাই করে দেওয়া হয়েছে। আহারে বন্ধুগণ, এই সব খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। বলা হলো যে যে কোনো ধরনের খাবার আছে জাহান্নামীদের, সব খাবারই হচ্ছে অতআমান যা গুস্স, সব খাবারই হবে এমন যা কণ্ঠনালীর ভিতরে আটকে যায়, ভিতরে দেওয়া যায় না, অসম্ভব ভিতরে দেওয়া, কণ্ঠনালীর ভিতরে আটকে যাবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এই পুজ ব্যতীত তাদের আর কোনো খাবারই নাই। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই সব পুজ কোনো পবিত্র মানুষ খাবে না, যারা আল্লাহর জিকির করেছে, যারা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা পাপ করার পরে বলেছে আস্তাগফিরুল্লাহ, যারা বলেছে ইয়া রব, যারা পবিত্র কালেমাকে জবান দিয়ে উচ্চারণ করেছে, এই সব নেককার মানুষের জন্য নয়। আল্লাহ বলছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, ওই সব অপরাধীরা, ওই সব কাফেররা ব্যতীত এই সব পুষ অন্য কারোর জন্য নয়। এটা হচ্ছে কাফেরদের জন্য, পাপীদের জন্য, যারা তাদের জবান দিয়ে কালিমাতুত তাইয়্যিবা উচ্চারণ করে নাই, এই কালিমার প্রতি শ্রদ্ধাশীল ছিল না, তাদের জন্য হচ্ছে এই শাস্তি। বন্ধুগণ, এই জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ফেরেশতাদেরকে বলবে উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না, তোমাদের রবকে বলো আমাদেরকে একটু হালকা করে দেখ আযাব, আর পারতেছি না, শেষ হয়ে গেলাম, আর পারতেছি না। কিন্তু দুঃখের বিষয়, ওই ফেরেশতাদের ব্যবহার হবে এত কঠিন, গিলাযুন শাদীদ, খুব কঠিন ব্যবহার, খুব খারাপ ব্যবহার থাকবে তাদের, কোনো ইহসান এই জাহান্নামীদের প্রতি করা হবে না। ওইদিকে জান্নাতীরা কেমন ফেরেশতা পাবে? আল্লাহ বলছেন ইয়াদখুলুনা আলাইহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে প্রবেশ করবে আর জান্নাতীদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক, বিমা সবরতুম, এই জন্য যে দুনিয়ার জীবনে তোমরা সবুর করেছিলে। কি করেছিলে? সবুর করেছিলে, তোমরা আল্লাহর আনুগত্যের উপর সবুর করেছিলে, আল্লাহর পাপ থেকে তোমরা সবুর করেছিলে, আল্লাহর যে তাকদীর নির্ধারণ করা হয়েছিল সেটার উপর তোমরা সবুর করেছিলে, সেটাকে অস্বীকার করো নাই। এই জন্য তাদেরকে সালামুন, শান্তির ঘোষণা দেওয়া হবে। আর এইদিকে তাদেরকে কি বলা হবে? খুব কঠিন আচরণ করবে তাদের সাথে। প্রিয় বন্ধুগণ, সবচেয়ে বড় ব্যাপার হলো জাহান্নামীদের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আল্লাহ তাদের প্রতি রাগান্বিত। কে রাগান্বিত বলুন? আল্লাহ। গদিবাল্লাহু আলাইহিম, জাহান্নামীদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। এর চাইতে বড় হতভাগার ব্যাপার আর কিছুই হতে পারে না। যে রব আমাকে সৃষ্টি করলো, আমাকে অস্তিত্ব দিলেন, সুখ শান্তি দিলেন, আমার চাহিদাকে পুরা করলেন, সেই রব আমার প্রতি অসন্তুষ্ট, এর চাইতে আর কি হতে পারে? এর চাইতে বড় হতভাগার কথা আর কিছুই হতে পারে না। এজন্য জাহান্নামীদের এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি, যে তাদের প্রতি আল্লাহ রাগান্বিত। আমার প্রাণপ্রিয় ভাইরা, জাহান্নামীরা যা একবার প্রবেশ করবে আর কখনো সেখান থেকে কাফেররা, মুশরিকরা বের হতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত জান্নাত এবং জাহান্নামের একটি সংক্ষিপ্ত আলোচনা, একটা সামান্য চিত্র শুনতে পেয়েছি। এখন আমরা শুনব যে কিভাবে এই জান্নাত অর্জন করতে পারি, কিভাবে আমরা এই জাহান্নাম থেকে বাঁচতে পারি।
আপনি মনে রাখবেন যে মানুষের এই দুনিয়ার জীবনের পরে মূল হচ্ছে তারা জাহান্নামী হবে। কি হবে বলুন তো? তবে তারা নয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, যারা আমল করবে তারা নয়, বাকি সব জাহান্নামী হবে। একজন মানুষ ঈমানও আনলো না, আমলও করলো না, কিচ্ছু করা লাগবে না তার, যেহেতু ঈমান নাই, আমল নাই, সে কোথায় যাবে? অনায়াসে জাহান্নামে চলে যাবে। এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। মানুষের মূলটাকে শিক্ষিত না অশিক্ষিত বলুন তো? মানুষ যখন আমরা পৃথিবীতে এসেছি তখন কি আমরা পৃথিবীর এই সব কিছু জানতাম? কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত আলেম, কত কারি, এগুলো কি আমরা পৃথিবীতে আসার সময় এগুলো ছিল আমাদের যোগ্যতা? না। আল্লাহ বলছেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় লা তা'লামুনা শাইআ, তোমরা তো কিচ্ছু জানতে না, কোনো শিক্ষা আমাদের ছিল না। এরপরে আমরা শিক্ষা অর্জন করেছি। এজন্য মানুষের মূল হচ্ছে মূর্খ। মানুষ পৃথিবীতে আসার পরে সে যদি শিক্ষা অর্জন না করে তাহলে সে মূর্খ থাকবে। অনুরূপ এই পৃথিবীতে আসার পর যদি আপনি আপনার জীবনকে ঈমানের প্রতি না নিয়ে আসেন, আমলের প্রতি এই জীবনকে পরিচালনা না করেন, তাহলে আপনার জাহান্নাম ব্যতীত তৃতীয় কোনো জায়গা নেই। এটাই কোরআন এবং সুন্নাহর মূল কথা। জান্নাতে আমরা হতে পারি মাত্র দুটো গুণ। কয়টি গুণ বলুন তো? দুটো গুণ। এক নম্বর কি? ঈমান। আরেকটি কি বলুন? আমাল আলাস সালিহা। খুব সংক্ষিপ্ত সহজ কথা। ঈমান আনবো, আনার পরে আমল করব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতে প্রবেশ করো, সোজা জান্নাতে চলে যাও। আলহামদুলিল্লাহ, সহজ কথা। এজন্য ঈমান আনতে হবে। এখন ঈমান তো আমরা সবাই, যারা নামাজ পড়ে তারাও ঈমানদার, যারা কবরে সেজদা দেয় তারাও ঈমানদার, যারা ইহুদি নাসারা তারাও ঈমানদার, সবাই ঈমানদার না। ঈমানের মূল ভিত্তি আছে যেটা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, যার পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এজন্য ঈমান কি জিনিস আমাদেরকে শিখতে হবে। আমরা মনে করি ঈমান শিখতে হয় না, দুনিয়ার সব শিখতে হয়, কিন্তু ঈমান শিক্ষার প্রয়োজন নেই। এজন্য দুনিয়ার সব আমরা গুরুত্ব দিচ্ছি, কাজের গুরুত্ব দিচ্ছি, কিন্তু এই সৌদি আরবের মতো জায়গায় এখানে ইসলামিক সেন্টার রয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো গুরুত্ব নেই আমাদের। এখানে যে ঈমান শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা আমরা নিচ্ছি না। আর যখন ঈমান আপনি শিখবেন না, এর মানে আপনি মূর্খ। ঈমান সম্পর্কে বিপদটা আপনারই হবে। তাই ঈমান হতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত বলুন? শিরিক মুক্ত ঈমান হতে হবে যদি একজন মানুষ জান্নাতি হতে চায়। শিরিকটা কি আমরা তো জানি না, শিরিক কি জিনিস আমরা জানি না, তাওহীদ কি জিনিস আমরা বুঝি না, তাহলে বিপদ হয়ে যাবে। সুন্নাহ কি জিনিস আমরা বুঝি না, আর না বোঝার কারণেই এই মুসলমানগণ বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছে। কেউ শিয়া হচ্ছে, কেউ অমুক হচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে মানুষ। এই সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে বাংলাদেশের মতো জায়গায় দেখবেন যে হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়ে গেছে, বাংলাদেশের মতো জায়গায় হাজার হাজার মানুষ শিয়া হয়ে গেছে। কেন? এই ঈমানের শিক্ষা না থাকার কারণে। প্রিয় ভাইরা আমার, এই ঈমান হতে হবে পবিত্র, শিরিক থেকে সম্পূর্ণরূপে পবিত্র হতে হবে। ঈমানের ভিতরে কোনো রকম কুফরি থাকা যাবে না। এই হচ্ছে ঈমান। ঈমানের পরে হচ্ছে আমাল। আমল হতে হবে এমন যার ভিতরে কোনো কি থাকা যাবে না বলুন? বেদাত। বেদাত থাকা যাবে না। বেদাত কি আমরা জানি না, আমরা বুঝি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাত থেকে তার উম্মতকে সতর্ক করেছেন। ইয়াকুম ওয়া মুহদিসাতিল উমুর, সতর্ক করেছেন তোমরা বেদাত থেকে
নতুন আবিষ্কৃত আমাল থেকে তোমরা দূরে থাকো, সতর্ক হও। আজকে অধিকাংশ মানুষ শুধু আমরা জানি সুন্নাহ সুন্নাহ, কিন্তু বেদাত না জানার কারণে হাজারো রকম বেদাতের ভিতরে মুসলিম আজকে প্রবেশ করেছে। আমরা শুধু ইমানের কথা মনে করি, ইমান ইমান, কিন্তু শিরিক কি জিনিস জানি না, না জানার কারণে শিরিকের ভিতরে মুসলমানগণ প্রবেশ করছে। এজন্য ইমান হতে হবে শিরিক মুক্ত, আমল হতে হবে কি বলুন তো, বেদাত মুক্ত, সাথে সাথে আবার রিয়া মুক্ত হতে হবে। আমাদের আমল, সমস্ত আমল হতে হবে পবিত্র এক আল্লাহর জন্য। কার জন্য বলুন? এক আল্লাহর জন্য হতে হবে। এর ভিতরে কোনো রকম দুনিয়ার কোন উদ্দেশ্য থাকা যাবে না, তাহলে এই আমাল আল্লাহ তাআলা কবুল করবেন। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করলে পরে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায় বলুন? কি করলে বলুন? জিহাদ। লক্ষ্য রাখবেন, এই জিহাদ মানুষ না বুঝার কারণে জিহাদ মানেই হচ্ছে অস্ত্র দিয়ে মানুষ হত্যা করা, এরকম একটা অর্থ আমরা কেমন জানি বুঝছি, ঠিক না? আমরা মনে করছি কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতালকে, জিহাদকে ফরজ করা হয়েছে, এইটা আমরা বুঝলাম। কিন্তু এর শর্ত রয়েছে, এর গুরুত্ব রয়েছে, কে যুদ্ধ করবে, কার সাথে করবে, এই সব ব্যাপারগুলি না জানার কারণে আমরা অনেক সময় সঠিক ইমানের পথ থেকে বিভ্রান্ত হচ্ছি। লক্ষ্য রাখতে হবে। একটু বলেই শুনুন, জিহাদ নামাজের জন্য কি শর্ত নেই ভাই? ছোট বাচ্চার উপরে কি নামাজ ফরজ? রোজার জন্য শর্ত নেই, রমজান মাস আসতে হবে না? প্রাপ্তবয়স্ক হতে হবে না? হজ কি সকলের উপর ফরজ? কোন ব্যক্তির উপর ফরজ? জি জি, ঠিক অনুরূপ এই জিহাদের ব্যাপারটিও তাই। এর জন্য দরকার শক্তি, এর জন্য দরকার একজন ক্ষমতাশীল রাষ্ট্রনায়ক। এরপরে কিন্তু আজকে আমাদেরকে যে জিহাদের কথা বলে রক্তাক্ত করা হচ্ছে, যে শুধুমাত্র রাজপথে বের হও আর তাগুত সরকারের বিরুদ্ধে লড়াই করো, এরপরে রক্তাক্ত হচ্ছি, এগুলার কোনো মূল্য ইসলাম দিবে না। কারণ আপনি নিজে এটাকে না বুঝে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। এই জন্য এই ব্যাপারগুলি আমাদেরকে ইসলামী সেন্টার থেকে সঠিকভাবে বুঝে নিতে হবে। সর্বশেষ বলতে চাচ্ছি এটাই, এই জান্নাতে যাওয়ার মতো রাস্তা সকলের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, সকলের জন্য। প্রতিটি মানুষ সে জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে যদি সে সময়টাকে কাজে লাগায়। আজকে আমরা হতাশা হই গুনার কারণে, যে আমরা তো জান্নাতে যেতেই পারবো না। তখন এই গুনাহ করতে করতে আল্লাহ থেকে সম্পূর্ণরূপে দূরে সরে যাই, আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসি না। মনে করি যেই দিন পবিত্র হতে পারবো এই পাপ থেকে, সেদিন জান্নাতের পথে যাব, ঠিক না? এরকম একটা ভাব আছে না? এরকম একটা ভাব আমাদের ভিতরে কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ক্ষমার পথ রেখে দিয়েছেন। যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন সব গুনাহগুলিকে মাফ করে দিয়ে তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি ধারণা করে যে আমি পবিত্র হব তারপরে সৎ আমল করব, তা কোনোদিনও আসবে না। বরং আপনাকে আমাকে যতই পাপ হোক তবু আল্লাহর আনুগত্য থেকে আমরা সরে দাঁড়াবো না। নামাজ থেকে কখনো গাফিল হব না একটি পাপের জন্য। পাপ করার কারণে আমি ইসলামী সেন্টারে আসা, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনা থেকে আমি দূরে থাকবো না। কারণ এইভাবে যখন আপনি পাপ এবং নেকির মাধ্যম দিয়ে চলতে থাকেন, আল্লাহ তাআলা একসময় আপনাকে সঠিক জ্ঞান দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, এই সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন। এরপরে আলহামদুলিল্লাহ জান্নাত পেয়ে যাবেন। তাই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবে যে আল্লাহ তাআলা আমাদের সব চিন্তাকে দূর করে দিয়েছেন। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর,
আমাদের রব হচ্ছেন গফুর, কেমন? ক্ষমাশীল। এর মানে এই সব জান্নাতি মানুষের সকলের গুনাহ ছিল। কি ছিল? তাদের গুনাহ ছিল। আজকে তারা জান্নাতে আসার পরে বলতেছে ইন্না রব্বানা লাগফুরুন শাকুর, আমাদের রব গফুর, ক্ষমাশীল। আমরা কত গুনাহ করেছি, তওবা করেছি, আমাদের সব গুনাহগুলিকে এই গফুর, এই ক্ষমাশীল রব তিনি ক্ষমা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন শাকুর, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকারকারী। আমরা অল্প আমল করেছিলাম, কত আমল ইসলামে, আমরা সব আমল করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, এই অল্প আমলেই আল্লাহ তাআলা আমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি আমাদেরকে এই জান্নাত দান করেছেন। আলহামদুলিল্লাহ। এইভাবে জান্নাতীরা আল্লাহ প্রশংসা করবে। তাই আমি আবেদন করব যে 5 ওয়াক্ত নামাজ আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। এরপরে যত পাপ হয়ে যায়, আপনার আযাব আসবে, কিন্তু হতাশা হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, আমি পারছি না, এই পাপ থেকে তুমি আমাকে সাহায্য করো, বিরত থাকার তৌফিক দান করো। বারবার আল্লাহ নিকটবর্তী হবেন, বারবার তওবা করবেন। এইভাবে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করবেন। একসময় এই তওবার ভিতরেই আপনি মারা যাবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়ে আখিরাতে তার রহমত দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা এতক্ষণ পর্যন্ত যে জান্নাত ও জাহান্নামের সামান্য আলোচনা আমরা শুনেছি, আল্লাহ তাআলা যেন এর মধ্যেই বরকত দান করেন। আমাদের এই আমলের প্রতি আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যান। আমাদের অন্তরে যেন এই আলোচনার প্রভাব আল্লাহ যেন বসিয়ে দেন। আমরা যেন এই পথে আসতে পারি। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। যারা পরিশ্রম করেছেন অর্থ দিয়ে, চিন্তা দিয়ে, বিভিন্নভাবে, তাদের পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। আমরা সকলেই আল্লাহর কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ আমাদের প্রার্থনাকে কবুল করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিক।